ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, ইবলিস এত ইবাদত করেছে, এত গোলামি করেছে, এত হুকুম আহকাম মানার পরেও শুধুমাত্র একটা অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিসের রূপ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এই ইবলিস, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, তোমার এখানে থাকার কোনো সুযোগ নাই। ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, তার অপরাধ ছিল একটা, হলো লজিক দেখালো, যুক্তি দেখালো, আল্লাহকে যুক্তি দিয়ে বোঝাইতে চান। এই পৃথিবীতে ইবলিসের লোক এখনো দুনিয়াতে আছে, তারা অনেক ক্ষেত্রে যুক্তি দেখায়, অনেক ক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করে, নিজের মতকে ব্যক্ত করে নিজের ওই পথে চলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দেখো ইবলিসের এক নম্বর নিজের মত প্রকাশ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, তুমি নিজেকে বড় বললেই বড় হবে না, মহান আল্লাহ যাকে সম্মান দিবেন তিনি হলেন বড়, আর আমি আল্লাহ আদমকে সম্মান দিয়েছি, যার কারণে আদমকে সিজদা করার জন্য বলে দিয়েছি। কিন্তু ইবলিস, তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করলাম, অহংকার করলাম, সুতরাং অহংকার করার কারণে আমার এখানে থাকার কোনো সুযোগ নাই, এখান থেকে বের হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, ইবলিস যখন বের হয়ে যাবে, এই ইবলিস যখন বের হয়ে যাবে, ইবলিস তখন চিন্তা করলাম যে আদমকে সিজদা না করার কারণে আমি আল্লাহর এই স্থান থেকে, জান্নাত থেকে বের হয়ে যাব, আল্লাহর অভিশাপ তো আমার উপরে চলে আসবে। সুতরাং যে অভিযোগ আমার উপরে চলে আসলো, এই জন্য ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আয় আল্লাহ, আমি যেহেতু এত ইবাদত করেছি, তো গোলামি করেছি, সুতরাং তোমার কাছে আমার একটা দরখাস্ত। قال رب فانظرني إلى يوم يبعثون। আয় আল্লাহ, আমি এত গোলামি করলাম, এত ইবাদত করলাম, তোমার কাছে আমার এক নাম্বার দরখাস্ত, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দাও। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যখন ইবলিসকে বের করে দিলেন আর বললেন, তোমার উপর আমার রাগ, আমার কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ থাকবে। মহান আল্লাহ কেমন রাগান্বিত অবস্থায় ছিলেন যে ইবলিস, তার পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যেখানে সিজদার চিহ্ন নাই, অথচ তাকে যখন বের করে দেন, ওই সময় কেন ইবলিস দোয়া করতে চাইলাম, আল্লাহর কাছে কেন দরখাস্ত করলাম? আল্লাহর এই মারিফাত ইবলিস এতটাই অর্জন করেছিল, ইবলিস আল্লাহর পরিচয় এতটা অর্জন করেছে যে জানে, আমি যদিও এখন আল্লাহর কাছে রাগের কাজ করেছি, আল্লাহ আমার উপর গোসা হয়ে আছেন, রাগান্বিত হয়ে আছেন, কিন্তু আল্লাহর আর একটা সিফত আছে, রহমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সিফত একটা কি? রহমান। এই জন্য ইবলিস চিন্তা করলাম, এই পৃথিবীতে মানুষের দুইটা গুণ একসাথে থাকতে পারে না, রাগ আর ভালোবাসা একসঙ্গে থাকতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যার মধ্যে রাগের গুণও আছে, ওই সময় দয়ার গুণটাও তার মধ্যে আছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইবলিস যখন বের হয়ে যাবে, ওই সময় আল্লাহর কাছে বলল, আল্লাহ, 5টা জিনিস আপনার কাছে আমি চাই, 5টা জিনিস আপনি আমাকে দিবেন। আপনার আমার উপর রাগ আছে, কিন্তু আপনার রহমতের গুণ আপনার মধ্যে আছে। ওই সময় আল্লাহর কাছ থেকে ইবলিস 5টা জিনিস চায় নিয়েছেন। 1 নম্বর, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আমার জন্য কিয়ামতের আগের মৃত্যু না হয়। আল্লাহ বলেন, যাও, তোমাকে দিয়ে দিলাম। 2 নম্বর, আল্লাহ আমাকে যেন বনি আদম সন্তান না দেখতে পারেন,
আমি যেন গায়েব থাকি, আমার মধ্যে যেন প্রকাশ্য না হয়ে যায়, আদম সন্তান যেন আমাকে না দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তোমাকে দিয়ে দিলাম। 3 নাম্বার, ইবলিস বলল আল্লাহ আমি যেখানে যে রূপ ধারণ করতে হয় আমি যেন সেখানে সেই রূপ ধারণ করতে পারি, যেখানে যা প্রয়োজন সেখানে তাই হইতে পারি। আল্লাহ বলেন যাও তোমাকে দিয়ে দিলাম। 4 নাম্বার, আয় আল্লাহ আমার আর একটা দরখাস্ত, আদম সন্তান যেই আদমকে না মানার কারণে আজ জান্নাত থেকে বের হয়ে যাব, জান্নাত থেকে আমি চলে যাব, আয় আল্লাহ ওই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে আমি যেন চলতে পারি, সেই শক্তি আমাকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলে যাও তোমাকে দিয়ে দিলাম। বলে আল্লাহর একটা দরখাস্ত আছে, আমি এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মুহূর্তের মধ্যে যেন ভ্রমণ করতে পারি, শক্তিটুকু আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন যা তোকে দিয়ে দিলাম। এই 5টা জিনিস মহান আল্লাহর কাছ থেকে ইবলিস চা নিয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর অভিশপ্ত হলো ইবলিস, আল্লাহর রাগান্বিত হয়ে গেল। এরপরেও ইবলিস যদি ওই মুহূর্তেও মহান আল্লাহর কাছ থেকে 5টা জিনিস চা নিতে পারে, আল্লাহ তাকে দিয়ে দেন। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা কেন মহান আল্লাহর কাছ থেকে নিতে পারবা না? অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইবলিস যখন এই 5টা শক্তি নিয়ে বের হয়ে আসলাম, তার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন। যখন যেখানে যে রূপ ধারণ করা দরকার সেই রূপ ধারণ করবে। আর ইবলিস এই 5টা শক্তি দেওয়ার পরে ইবলিস যখন বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইবলিস তখন বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম, আমি আদম সন্তানকে ধোঁকা দিব, পথভ্রষ্ট করে ছাড়বই। যে আদমকে না মানার কারণে আজকে আমি অভিশপ্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন যাও, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সবাইকে ধোঁকা দিতে পারবা না, পথভ্রষ্ট করতে পারবা না। যারা ইখলাস ওয়ালা মুখলিস বান্দা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের মুখলিস বান্দাদেরকে কোশ্চিন কালেও ধোঁকা দিতে পারবা না। বলুন না সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে স্পষ্ট জানায় দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া, হে আদম সন্তান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করিও, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। অথচ ইবলিস চক্রান্ত নিয়ম, বিশ্বাস্ত নিয়ম, তার মৃত্যু হবে না, আদম সন্তানকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবেন, এই সিদ্ধান্ত নিয়ে যখন ইবলিস ছড়িয়ে পড়লো, অথচ আল্লাহ না এত দয়ালু রহমান, তাহলে ইবলিসকে আল্লাহ কেন বা তৈরি করলেন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ এত দয়ালু মেহেরবান, তাহলে এই ইবলিসকে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি না করলে তো পারতেন। যে ধোঁকা দিয়ে আমাদেরকে মহান রবের থেকে দূরে সরায় নেয়, এই ইবলিসকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? এটা প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, বলে ইবলিসকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? ইবলিসের সৃষ্টির অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি কারণ, যেখানে প্রতিপক্ষ দল থাকে না, প্রতিপক্ষ কেউ না থাকলে, নেগেটিভ ফোর্স না থাকলে সেখানে পুরস্কার পাওয়া যায় না। আমরা যে মানুষ, আমরা যদি প্রতিপক্ষ কাউকে না পাই, তাহলে এই আল্লাহর আদালতে পুরস্কার পাওয়ার কোনো যোগ্য নাই। যেহেতু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, ফেরেশতারা গুনাহ করতে পারে না, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিও নাই, এই জন্য ফেরেশতাদের জন্য কোনো পুরস্কার আল্লাহ রাখে নাই। ইবলিসকে আল্লাহ এই জন্য বানালেন, আমরা যদি ইবলিসের পথ অনুসরণ না করে চলতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন, আর ওই পুরস্কারের নামটা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ উল্লেখ করা হয়েছে,
আমরা আগরবাতি চিনি কিনা? চিনি আগরবাতি। আগরবাতির ঘ্রাণ কখন পাওয়া যায়? আগুন ধরাইলে, নাকি? আগুন না ধরাইলে ঘ্রাণ পাওয়া যাবে? বলে আগরবাতির ঘ্রাণ পাওয়ার জন্য যেমন আগুন প্রয়োজন, আগুন থাকলে ঘ্রাণ পাওয়া যাবে। ও আদম সন্তান শুনে নাও, ইবলিস তোমাদের বিপক্ষে আছে দেখেই তোমাদের দাম বাড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও আদম সন্তান শোনো, রাস্তার মোড়ে মোড়ে তোমাদের প্রকাশ্য শত্রু ইবলিস কিন্তু হানা দিয়ে আছেন। যখনই সুযোগ পাবে তোমাদেরকে গ্রাস করে নিবে। আল্লাহ এর জন্য জানায় দিয়েছেন, শুনে নাও, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া। ও আদম সন্তান শুনে নাও, ইবলিস তোমাদের দুশমন, তোমাদের শত্রু। কখনো বন্ধু গ্রহণ করিও না, বন্ধু বানায় চলিও না। আমাদের প্রশ্ন হয়, ওগো আল্লাহ, আমরা যদি শয়তানকে একটা মুহূর্তের জন্য বন্ধু বানায় নিলাম, কি ক্ষতি হবে? কি আমাদের ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, শুনে নাও, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহ, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহ ফাআন্নাহু ইযিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান শুনে নাও, কুতিবা আলাইহিম, শয়তানের সঙ্গে আমার চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানাবে, বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে, শয়তান তাকে পথভ্রষ্ট করে ছাড়বে এবং তাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ নুসরাত থাকবে না। এই জন্য আল্লাহ জানায় দিলেন, তোমরা বন্ধু মনে করে না। বন্ধু মনে করলে শয়তানের শক্তি তোমার উপর বিজয় হয়ে যাবে, শয়তান তোমাকে জাহান্নামের পথে নিয়ে চলাবে। আর যদি শয়তানকে বন্ধু না মনে করে শত্রু মনে করো, কোনো সময় বিপদে পড়ে গেলেন, যদি কোনোভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করো, শয়তানের পথে চলে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। আল্লাহ বলে, হে ঈমানদার শুনে নাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ তোমরা গ্রহণ করিও না। যদি গ্রহণ করে নাও, শয়তান তোমাদেরকে ভালো কাজের পরামর্শ দিবে না, সব সময় খারাপ এবং মন্দ কাজের পরামর্শ দেয়। শয়তান একটা মুহূর্তের জন্য তোমাকে ভালো পরামর্শ দিবে না। শয়তান কখনো ভালো কাজ আপনাকে দিয়ে করালেও সেটা ভালো হবে না, ওই কাজটাও হবে শয়তানের মন্দ কাজ। শয়তান কখনো কি ভালো পথ দেখাবেন? আওয়াজ দেখাবেন? তাফসীরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহর ওলি জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে বাসায় যখন ফিরে আসছেন, আসার পরে তার চোখে এমন ঘুম আসছে যে আল্লাহর ওলির কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস হয় না। এতটাই মুজাহিদ, আবার রাতের বেলা ইবাদত গুজার, তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা হয় না। হঠাৎ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার কারণে এতটাই ঘুম চোখের মধ্যে আসছে, আসার কারণে আর জাগনা পান নাই। ফজরের ওয়াক্ত শুরু হয়েছে, ফজরের নামাজ পড়েন, এতটা কান্নাকাটি করছে, আল্লাহ জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজটা ছুটে যায় নাই, আজ আমার নামাজ ছুটে গেল। এভাবে কান্না করতে করতে এতটাই কান্না করেছে, এই কান্না করার কারণে আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হয়েছে। এর কিছুদিন পরে, এক সপ্তাহ 2 সপ্তাহ কান্নাকাটি করে আর অনুনয় বিনয় করেন,
আবার 15 দিন পরে যখন আবার যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ করে আবার ফেরার পথে আবার যখন রাত্রেবেলা ঘুমাইছে, আজকে দেখা যায় তাহাজ্জুদের নামাজের রক্ত চলে যায় এমন সময় এক আগন্তুক এসে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি, ঘুম থেকে ওঠো আর ঘুমায় না, তাহাজ্জুদের নামাজের সময় চলে গেল, তাড়াতাড়ি উঠে নামাজটা পড়ে নাও। আল্লাহর ওলি ঘুম ভাঙলো আর বলল, ভাই তুমি আমার কত বড় মোহাব্বতের ভাই, তুমি আমাকে অল্পের জন্য বাঁচিয়ে দিলাম, হ্যাঁ আমি নামাজ পড়বো, তবে তুমি কে, তোমার পরিচয় জানলাম না, তুমি আমাকে এই মুহূর্তে জাগায় দিলা। ওই আগন্তুক তখন বলতেছিল, আমাকে ভাই বলার প্রয়োজন নাই, আমি হলাম শয়তান। আল্লাহর ওলি অবাক হয়ে বলল, শয়তান কি কখনো ভালো কাজের পরামর্শ দেয় নাকি? বলে, আমি তো ভালো কাজের পরামর্শ আপনাকে দেই নাই। বলে, কেমনে যাও নাই? আমি তো নামাজ পড়ার জন্য ঘুমাইয়াছিলাম, তুমি আমাকে নামাজের জন্য জাগায় দিলাম, আমি এখন নামাজ পড়বো, এটা কি ভালো কাজ না? শয়তান তখন বলতেছিল, আল্লাহর ওলি, আমি আপনাকে ভালো কাজের পরামর্শ দেই নাই। দেখেন, আপনি 2 সপ্তাহ আগে যখন তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে এত কান্না আর বিনয় করেছেন, মহান আল্লাহ এত খুশি হইয়া আপনার কান্নার কারণে বছরের বছর তাহাজ্জুদ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাইছেন, আল্লাহ এই কান্নার কারণে তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমি আজকে দেখতেছিলাম, লক্ষ্য করলাম, এখন তাহাজ্জুদ রক্ত নামাজ সময় চলে যায়, আজকেও নামাজ না পড়তে পারলে আপনি আবার কান্না করবেন, আবার বিনয় করবেন, আবার কান্না করতে করতে আল্লাহর কাছে আবার কি পরিমাণ সওয়াবের যোগ্য হয়ে যাবেন। ওর সে আপনাকে জাগায় দেই, নামাজ পড়েন, একদিনের সওয়াবটাই না পান। তাহলে কি ভালো কাজের পরামর্শ দেয়? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জন্য শয়তানের ব্যাপারে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, মুসলমান ভাইয়েরা আমার, শয়তান যেহেতু আমাদেরকে ধোঁকা দেন, শয়তান কি থেকে ধোঁকা দিবেন, শয়তানের মিশন কি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। শয়তানের 1 নম্বর মিশন, শয়তান আপনাকে আমাকে দিয়ে বেনামাজি বানাবে। শয়তান এর বড় মিশন না, বরং শয়তানের 1 নম্বর মিশন হলো আপনাকে আমাকে মহান আল্লাহ থেকে দূরে সরায় রাখবে, আল্লাহর জিকির থেকে দূরে সরায় রাখবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান 1 নম্বর মিশন হলো আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় নিবে। জিকিরের অনেক অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ হলো জিকির মানে কোরআন, কোরআন থেকে আপনাকে দূরে সরায় নেবেন। কোরআন থেকে দূরে সরাইতে পারলে আপনাকে সব গুনার মধ্যে সে জড়াইতে পারবে। এই জন্য জিকির দ্বারা এখানে একটা অর্থ হলো কোরআন, আবার জিকির দ্বারা হলো আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছেন, শয়তান প্রত্যেকটা বনি আদম সন্তানের অন্তর দিকে তাকায়া থাকে, একেবারে গভীর নজর দিয়ে তাকায়া থাকে। আর যখন ওই বান্দা যখন আল্লাহর জিকির শুরু করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, শয়তান আস্তে আস্তে পিছনের দিকে তার থেকে ভাগতে শুরু করে। আর যখন জিকির করে না, আল্লাহকে ভুলে আসে, আল্লাহর স্মরণ তার মধ্যে নাই, শয়তান তখন তার কাছে এসে তাকে দিয়ে যে কোনো গুনার মধ্যে লাগায় দেয়, একটা মুহূর্তের জন্য সে টের পায় না। এজন্য মুসলমান ভাইয়ের আমার, 2 নাম্বার শয়তান এর মিশন হলো শিরিক করাবে, বেঈমান বানাবে। এজন্য আসুন আমরা শয়তানকে বন্ধু বানাবো না দুশমন মনে করব? আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাদেরকে উল্লেখ করে দিলাম, তোমাদের দুশমনকে নির্ণয় করে দিলাম, এর পরেও যদি তুমি দুশমন না মনে করে শত্রু মনে করো। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন 22 নম্বর আয়াতের মধ্যে, যেই শয়তানের পদঙ্ক অনুসরণ করে আজকে আমি নাফরমানি করতেছি, সেদিন শয়তান যে জবাবটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেটাকে কপি করে নোট করে তার ভাষণটা আল্লাহ তুলে ধরেছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাত জান্নাতের মধ্যে আছে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামের তখন বলবে, শয়তানকে বলবে, আপনি যে আমাদেরকে ওয়াদা করেছিলেন
আপনার অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসলাম, আপনার তদবির আপনি শুরু করে দেন। তখন শয়তান কি বলবে? আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছে। শয়তান বলবে, দেখো আমাকে দোষ দিয়ে লাভ নাই, আমি যেই ধোঁকা দিয়েছি, প্রতারণার শিকার তোমাকে করেছিলাম, অথচ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, পয়গম্বর নাজিল করা হয়েছে, তোমাকে আল্লাহর হুকুমের ব্যাপারে এতই সতর্ক করা হয়েছে, প্রতিদিন 5 বার তোমাকে আল্লাহর পক্ষে আহ্বান করা হয়েছে। আমি তোমাকে জোর করে জিনার মধ্যে লিপ্ত করি নাই, জোর করে সুদের মধ্যে লিপ্ত করি নাই, জোর করে বেনামাজি বানাই নাই, তোমাকে শুধু আহ্বান করছি, আর তুমি আমার একটা ডাকে সাড়া দিয়ে আমার বন্ধু হয়ে গেছো। সুতরাং আজ আমি নিজেই তো জাহান্নামে যাব, তোমাকে উদ্ধার করার কোনো সুযোগ আমার নাই। মুসলমান ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত হলো। যাই হোক, আমরা ইনশাআল্লাহ শয়তানকে কখনো বন্ধু মনে করব না শত্রু মনে করব? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শত্রু মনে করার তৌফিক দান করেন, শয়তানের সকল প্রকার জাল থেকে আল্লাহ বাঁচাবার তৌফিক দান করেন। মেহেরবানি করে কেউ উঠবেন না, বসবেন, আমাদের কমিটি মহোদয় কথা বলবেন, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ কথাগুলো শুনবেন। আল্লাহ পাক সবাইকে শোনার তৌফিক দান করেন।